দুজন যমজ ভাই, চেহারা এক হলেও ভাগ্য নয়। তাদের একজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। রক্ত ভেজা সেই মৃত্যু মেনে নিতে পারেনি অপর ভাইটি। প্রতিশোধের আগুন বুকে নিয়ে সে পা রাখে জেলের ভেতরে, একটা জায়গা যেখানে শুধু অপরাধ নয়, লুকিয়ে থাকে ভয়ঙ্কর সব সত্য। আর তারপর একে একে এমন সব রহস্য উন্মোচিত হতে থাকে যা তোমাদের বাস্তব আর দুঃস্বপ্নের সীমারেখা মুছে দিতে বাধ্য করবে। তাহলে চলো আর বেশি কথা না বলে চলে যাই মূল গল্পে। গল্প শুরু হয় ক্রিসমাসের দিন সকালবেলা। একটি অ্যাপার্টমেন্টের জলের ট্যাঙ্কে একটি ছেলের ডেড বডি পাওয়া যায়। ডেড বডিটি ছিল জোহু নামে এক ছেলের। পুলিশ ডেড বডি দেখে জাস্টিফাই করে এটা সুইসাইড কেস। এরপরেই দেখানো হয় একটি ছেলেকে। এই ছেলেটির নাম জুয়েল। জুয়েল ইনস্টাগ্রামে মুঞ্জা নামের এক ব্যক্তিকে স্টক করছিল। এরপরেই তাকে একটা কিশোর অপরাধী ট্রেনিং সেন্টারে অর্থাৎ জুভেনাইল জেলে নিয়ে আসা হয়। সেখানে একজন থেরাপিস্ট এবং টিচার দেখানো হয় যার নাম চোষণ। চোষণের কাছেই জুয়েলকে কনসাল্টের জন্য পাঠানো হয়। চোষণ বলে, এই 2 বছরের জন্য আমি তোমার হেড টিচার। চোষণ জুয়েলের সমস্ত রেকর্ড দেখার পর জানতে পারে জুয়েল তার হাই স্কুল ড্রপ করেছিল। সে একটি অ্যাপার্টমেন্টে তার গ্র্যান্ডমা এবং ভাইয়ের সাথে থাকতো। জুয়েল জানায় তার গ্র্যান্ডমা আর বেঁচে নেই। চোষণ তখন বলে, আমি তোমার ভাই জুহুকে চিনি। আমার মনে হয় সে অ্যাক্সিডেন্ট বা সুইসাইড করে মারা যায়নি। আমি প্রতি সপ্তাহে ভলেন্টিয়ার হিসেবে কিছু অ্যাক্টিভিটি করার জন্য অ্যাপার্টমেন্টে যেতাম। আমি জানি তুমি এখানে কেন এসেছো। তুমি এখানে মুঞ্জা, জুন, চেনুলি আর সনহেন এই 4 জনের থেকে রিভেঞ্জ নিতে এসেছো। তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছো। কিন্তু তুমি যে ধারণা করছো সেটা ভুল হতে পারে। তাছাড়া এই কেসের উপর পুলিশ ইনভেস্টিগেশন করছে। জুয়েল বলে, মুঞ্জনের বাবা এবং প্রসিকিউটর দুজন বন্ধু। তারা কি করে এত বড় একটা কেস থেকে এভাবে বের হতে পারলো? চোষণ চুপ করে যায়। কিছুক্ষণ পর চোষণ ক্লাসে এসে সবার সাথে জুয়েলের পরিচয় করিয়ে দেয়। কিন্তু জুয়েল ক্লাসে প্রবেশ করেই মুঞ্জাকে অ্যাটাক করতে থাকে। সাথে সাথেই মুঞ্জার গ্রুপের বাকি সবাই জুয়েলকে ঘিরে ধরে। গার্ড এসে জুয়েলকে বাইরে নিয়ে আসে। যারা সেই ঝগড়ায় সামিল হয়েছিল সবাইকে শাস্তিস্বরূপ বাইরে আনা হয়। কিছুক্ষণ পর সেখানে হান নামের একজন জেলার আসে, যে এই জুভেনাইল রিটেনশনের হেড ছিল। মিস্টার হানকে বাকি স্টুডেন্টরা সাইকো বলে ডাকে, কারণ মিস্টার হান খুবই স্ট্রিক্ট একজন ব্যক্তি ছিল। মিস্টার হান সেখানে এসে বলে, তোমরা কেউ এখানে স্টুডেন্ট নও, সবাই ক্রিমিনাল। এখানে এসেছো তার মানে কোনো না কোনো অপরাধ তোমরা করেছো। এরপর তিনি সবাইকে বলে, তোমরা যদি মনে হয় তুমি কোনো ভুল করেছো তাহলে তোমরা কুকুরের মতো বার্ক করতে শুরু করো। তখনই জুয়েল বাদে বাকি সবাই কুকুরের মতো ডাকতে শুরু করে। কিন্তু জুয়েল চুপ করে থাকায় মিস্টার হান বলে, তুমি কেন রুলস ফলো করছো না? জুয়েল তখন বলে, আমি কোনো অপরাধ করিনি, প্রথমে তারাই ঝগড়া শুরু করেছিল। এই কথা শোনার পর মিস্টার হান তখনই জুয়েলকে স্টিক দিয়ে মারতে শুরু করে। জুয়েল পালাতে চায় কিন্তু সে পালাতে পারে না। ক্লাসের ভেতর সবাই জুয়েলের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। মুঞ্জা বেশ মজাই পাচ্ছিল জুয়েলকে শাস্তি পেতে দেখে। তখনই জোশন মিস্টার হানকে এসে বলে, এখানে আজ তার প্রথম দিন, তাকে ছেড়ে দিন, আমি এখানকার সমস্ত নিয়ম তাকে বুঝিয়ে দেব। মিস্টার হান তখন জুয়েলকে একদিনের জন্য পানিশমেন্ট রুমে থাকতে বলে। রাতে জুয়েল তার যমজ ভাই জুহুর কথা মনে করে। আসলে জুয়েল হলো জুহুর সেই যমজ ভাই যার মৃত্যুর ঘটনা প্রথমে দেখানো হয়েছিল। তার মনে পড়ে জুহুর সেই মৃতদেহের কথা। তার মুখে তখনও একটা হাসি ছিল। জুহু একজন অটিজম পেশেন্ট ছিল। সে জুয়েলের মতো নর্মাল ছিল না। ডেড বডি দেখতে এসে জুয়েল মানতে পারে না ডক্টর তার মৃত্যুকে সুইসাইড মনে করেছে। জুয়েল প্রতিবাদ করে বলে, আপনারা কি তার মুখ দেখে বুঝতে পারছেন না তাকে কেউ মেরে এই অবস্থা করেছে? ডক্টর সেটা মানতে রাজি ছিল না। আর জুহুর এরকম করুণ মৃত্যু দেখে গ্র্যান্ডমা 7 দিন পরেই মারা যায়। সকালে জুয়েল তার হাতের ব্যথার জন্য পেইন কিলার নিতে আসে। তখন সে তার ব্যান্ডেজের ভেতর একটি ছোট্ট নাইফ লুকিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পর জুয়েল বাথরুম থেকে দুজনের কথা শুনতে পাচ্ছিল। তারা বলছিল, যেভাবে জুয়েল আমাদের দিকে তাকিয়ে থাকে একদম তার মৃত ভাইয়ের মতো লাগে, আমাদের সাবধানে থাকতে হবে। তখনই জুয়েল সেই নাইফ বের করে সোজা বাথরুমে ঢুকে যায়। ভিতরে ঢুকেই মুঞ্জার গ্রুপের একজন ছেলেকে মারতে শুরু করে। জুয়েল বলে, তোমরা আমার ভাইকে এতটা মেরেছো যে সে আর আজ বেঁচে নেই। সেই ছেলেটি তখন বলে, আমি তাকে মারিনি। জুয়েল জানতে চাই, তাহলে কে মেরেছে জুহুকে? ভেতরে অ্যাটাক করতে দেখে শানহেন নামের আরেকজন স্টুডেন্ট চোষণকে নিয়ে আসে। চোষণ এসে জুয়েলকে বাইরে আসতে বলে। জুয়েল তখন সেই নাইফ দিয়ে ওই ছেলেটির মুখটা কেটে ফেলে। চোষণ জুয়েলকে বাধা দিতে থাকে আর বোঝানোর চেষ্টা করে, তুমি যদি তাকে মেরে ফেলো তাহলে তুমি একজন খুনি হয়ে যাবে। এরপর তোমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। জুয়েল নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই সে রেগে গিয়ে চোষণকেই চড় মারে।
পুলিশ এসে জুয়েলকে আটকায়। জোসন আরো একদিন জুয়েলকে পানিশমেন্ট রুমে থাকতে বলে, আর তখনই মিস্টার হান এসে আবারও জুয়েলকে রুলস ব্রেক করতে দেখে। এরপরেই জোসন দেখতে পায় মিস্টার হান মুঞ্জা ও তার বন্ধুদের নিয়ে নিজের রুমে কথা বলছিল। আর এরপর রাতে পানিশমেন্ট রুমে জুন প্রবেশ করে। জুন জুয়েলকে ঘুমের মধ্যে আটক করে তাকে বেধড়কভাবে মারতে থাকে। এরপর জুয়েল অন্ধকারে জুনের ফেস দেখে বলে, তুমি আমার ভাইকে খুন করেছো, তোমরা চারজন মিলে আমার ভাইকে মেরে ফেলেছিলে, তাকে মেরে জলের ট্যাঙ্কে ফেলে দিয়েছিলে। জুন বলে, না, আমরা শুধু স্টোরে চুরি করতে গিয়েছিলাম, আমরা ভয় পেয়ে গেছিলাম হয়তো সে পুলিশকে কল করে দেবে, কিন্তু তাকে মেরে ফেলেনি। জুয়েল বলে, তোমরাই মেরেছো, তোমরা তাকে জঘন্যভাবে হত্যা করেছো, তাকে মেরে তার চুল কেটে দিয়েছো, তার মুখ ক্ষত বিক্ষত করে থুতু ফেলেছো, তাকে বাথরুমে লক করে রেখেছিলে। আর এই বলেই জুয়েল স্ক্রু দিয়ে জুনের দাঁত উঠিয়ে ফেলে। তখন সেখানে মিস্টার হান চলে আসে। মিস্টার হান এসব কিছু দেখে জুয়েলকে ইলেকট্রিক শক দেয়, এতে জুয়েল সেন্সলেস হয়ে পড়ে। পরের দিন সকালে জুনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সিনিয়র অফিসাররা ট্রেনিং সেন্টারে আসলে তারা ডিসাইড করে জুয়েলকে এই সেলে রাখা ঠিক হবে না, তারা তাকে অন্য কোথাও ট্রান্সফার করে দেবে। জোসন তখন তাদের আশ্বাস দিয়ে বলে, আমি জুয়েলের সাথে কথা বলে দেখব, তাকে বোঝানোর চেষ্টা করব, তাকে এই সেলে রাখার আরেকটা চান্স দেওয়া হোক। জোসন জুয়েলের সাথে কথা বলতে আসে। সে জানায় 2 বছরের জন্য তোমাকে অন্য ট্রেনিং সেন্টারে পাঠানো হবে, কিন্তু মুঞ্জা ও তার সঙ্গীরা 6 মাস পরেই এই সেল থেকে বের হয়ে যাবে। এরপর তাদের সাথে তোমার দেখা নাও হতে পারে। আমার আবার তোমাকে পানিশমেন্ট রুমে পাঠানো উচিত হয়নি। তোমার কি মনে হয় মুঞ্জা ও তার গ্রুপের 4 জন জুহুর মার্ডার কেস থেকে বাঁচার জন্য এখানে এসেছে? জুয়েল তখন বলে, ক্রিসমাসের রাতে তারা জুহু যেখানে কাজ করতো সেই স্টোরে এসেছিল, আমি সিসিটিভিতে সেটা দেখেছি। তারা জুহুকে মারধর করছিল, আমি ফোনে তাদের আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারা জুহুকে মার্ডার করার পর ইচ্ছে করে পাশের দোকানে ছোটখাটো ক্রাইম করেছে, যাতে তারা নিজেদেরকে বাঁচাতে পারে। জুসন তখন বলে, তুমিও সেটাই করেছো, তুমিও পুলিশ স্টেশনের সামনে নিরীহ মানুষজনদের মেরে ইচ্ছাকৃতভাবে এই ট্রেনিং সেন্টার এসেছো। এমনটা করো না, এসব করতে করতে তুমিও একদিন তাদের মতন হয়ে যাবে। জুয়েল রেগে গিয়ে বলে, আমি তাদের শাস্তি দিতে এখানে এসেছি, আমি তাদের ঠিক একইভাবে হত্যা করব যেভাবে তারা জুহুকে হত্যা করেছে। জুসন তখন জুয়েলকে একটা লেটার লিখে ক্ষমা চাইতে বলে, তা না হলে তাকে অন্য সেলে পাঠানো হবে। জুয়েলের জন্য লেটার লিখে ডিপার্টমেন্টের কাছে ক্ষমা চাই। এরপর জুসন জুয়েলকে আবার ক্লাসে নিয়ে আসে। ক্লাসে শনহেন জুয়েলকে কষ্ট পেতে দেখে পেইন কিলার দেয়, কিন্তু জুয়েল সেই মেডিসিনগুলো ফেলে দেয়। মুঞ্জা এটা খেয়াল করে। এরপর ক্যান্টিনে শনহেনকে জিজ্ঞেস করে সে তাদের টিমে আছে কিনা। শনহেন ভয় পেয়ে জানায় সে তাদের টিমে আছে। এদিকে জুয়েল কনসালটেশনের জন্য জুসনের কাছে আসে। সে সেখানে একটি সান্টা ক্লজের ড্রেস দেখে সেটার দিকে তাকিয়ে থাকে। জুসন বলে, গত ডিসেম্বরে আমি এই ড্রেস পরে তোমাদের অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। আমার অনুশোচনা হয় যে আমি জুহুকে বাঁচাতে পারিনি, সে ভীষণ ভালো মানুষ ছিল। মুঞ্জা এবং তার গ্রুপের সবাই হয়তো আনইনটেনশনালি জুহুকে মেরে ফেলেছে। অনেক সময় আমাদের হাতে কিচ্ছু করার থাকে না, তাই ক্ষমা করাই শ্রেষ্ঠ কাজ। জুয়েল বলে, কেন সবসময় ভিকটিমকেই ক্ষমা করতে হবে? জুসন বলে, তুমি ঠিক বলেছ, যেভাবে তারা জুহুকে হত্যা করেছে সেটা ক্ষমার যোগ্য নয়। আর তাছাড়া তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই, তা না হলে তারা তোমাকে মারতে আসতো না। আমি তোমাকে রিভেঞ্জ নিতে সাহায্য করব। জুসন তখন জুয়েলকে লন্ড্রি রুমের চাবি দেয়, বলে সেখানে গিয়ে লন্ড্রি করতে। জুয়েল লন্ড্রি রুমে এসে পাশের রুমে একটা আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় মিস্টার হান বের হচ্ছে এবং তার পিছু পিছু শনহেনও বের হয়ে যাচ্ছে। শনহেনের হাতে 2টো সিগারেটের প্যাকেট। সে সেটা নিয়ে মুঞ্জার কাছে আসে। মাত্র 2টা সিগারেটের প্যাকেট দেখে খুশি হতে পারে না মুঞ্জা। সে সবার সামনে শনহেনকে বুলি করতে থাকে। শনহেন মুঞ্জাকে ভীষণ ভয় পায়। মুঞ্জা তাকে চড় মেরে তার প্যান্ট খুলতে বলে, আর শনহেন মুঞ্জার কথা মতো ভয় পেয়ে সমস্ত কাজ করতে থাকে, শুধু অসহায়ের মতো কান্না করতে থাকে, কিন্তু এর কোনো প্রতিবাদ সে করতে পারে না। পরের দিন শনহেন ক্লাসে মুঞ্জার সকল কাজ করে দেয়। জুয়েল সেটা দেখতে পেয়ে শনহেনের সাথে কথা বলতে আসে। সে শনহেনের কাছে জানতে চায় কেন সে তাদের সব কথা শুনছে। শনহেন উল্টো জুয়েলকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো? জুহু যখন বেঁচে ছিল তখন তো তুমি তাকে পছন্দ করতে না, যেদিন জুহু মারা গিয়েছিল সেদিন তো তোমার তার সাথে ডিনারের কথা ছিল, তাহলে কেন সেদিন তুমি আসলে না? জুয়েল বলে, তুমি কি করে জানলে আমার জুহুর সাথে সেদিন রাতে ডিনারের কথা ছিল? শনহেন বলে, কারণ আমি তার সাথে ছিলাম। জুহু জানতো তুমি তাকে পছন্দ করো না, এই জন্যই সে তোমার জন্য অপেক্ষা করার পর বুঝতে পেরেছে তুমি আসবে না, তাই সে কাজ করতে আবার স্টোরে গিয়েছিল। জুয়েল বলে, তুমি কেন তাকে স্টোরে যেতে দিলে? তা না হলে আজকে সে আমাদের মাঝে জীবিত থাকতো। তবে শনহেন এর কোনো উত্তর দিতে পারে না। পরের দিন এই জুভেনাইল জেলে ব্যাং নামের একজন নতুন অপরাধী আসে। মিস্টার হান ব্যাংকে বেশ মারধর করছিল, কিন্তু তাতে ব্যাং ভীষণ মজা পাচ্ছিল।
কিছুক্ষণ পর ব্যাং মিস্টার হানকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে জানায় তার কাছে মিস্টার হানের একটা স্পেশাল ভিডিও আছে। মিস্টার হান তার কথা শোনার পর চুপ হয়ে যায়। ব্যাং থ্রেড দিয়ে বলে, আমি চাইলে স্কুলের প্ল্যাটফর্মে এই ভিডিওটা আপলোড করতে পারি। মিস্টার হান নিজেকে বাঁচানোর জন্য ব্যাঙের সমস্ত শর্ত মেনে নেয়। আর এরপর ব্যাং সবার সামনেই একজন স্টুডেন্টকে মারতে থাকে। মিস্টার হান এতে কোনো রিয়াক্ট করে না। আর ব্যাং জুয়েলকে দেখে বলে, তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। জুয়েল এর কোনো উত্তর দেয় না, বরং ব্যাংকে এখানে দেখে সে একটু অবাক হয়ে যায়। মুঞ্জা তার গ্যাংয়ের ছেলেদের বলে, আমি এবং বাবা অনেক টাকা অফার করে ব্যাংকে এই সেন্টারে ট্রান্সফার করিয়েছি। সে এখানে জুয়েলকে মারতে এসেছে। শনহেন তাদের এই কথাগুলো শুনতে পায়। ক্লাসে মুঞ্জা ব্যাংয়ের সাথে কথা বলতে আসে। ব্যাং জানতে চায় জুয়েলের সাথে তার কি এমন শত্রুতা রয়েছে। মুঞ্জা বলে, আমি তার ভাইকে মেরেছিলাম, কিন্তু বুঝতে পারিনি সে এতটাই দুর্বল ছিল যে আমার মার সহ্য করতে না পেরে সে মারা যাবে। শনহেন এই সমস্ত কথা শুনতে পায়। এরপর সে জুয়েলকে জানায়, ব্যাং তোমাকে এখানে মারার জন্য এসেছে। জুয়েল বলে, তুমি কেন সেদিন জুহুকে যেতে দিয়েছিলে? শনহেন বলে, আমি বুঝতে পারিনি তার সাথে এইসব ঘটবে। ও বলেছিল সে তোমার জন্য অপেক্ষা করবে, কিন্তু তোমাকে বিজি দেখতে পেয়ে সে স্টোরে যেতে রাজি হয়। সে ভেবেছিল স্টোরে অ্যাবসেন্ট থাকলে টাকা কম পাবে, কিন্তু আমি বলেছিলাম স্টোরে না গিয়ে তোমার জন্য অপেক্ষা করতে। আর আমি বুঝতে পারিনি তারা সত্যি তাকে মেরে ফেলবে। মুঞ্জা স্বীকার করেছে যে সে জুহুকে হত্যা করেছে। জুয়েল এই কথা শোনার পর পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে ক্যান্টিনে চুষুন আসে কথা বলতে। চুষুন জানতে পারে ব্যাং জুয়েলকে মারতে এখানে এসেছে। সে জুয়েলকে বলে, আমি তোমাকে অন্য ট্রেনিং সেন্টারে ট্রান্সফার করার ব্যবস্থা করছি, ততদিন তাদের থেকে একটু দূরে থাকবে। কিন্তু জুয়েল অন্য সেলে ট্রান্সফার হতে রাজি না। ক্লাসে আরেকদিন ব্যাং স্টুডেন্টদের ডেকে এনে কোনো কারণ ছাড়াই মারধর করতে থাকে। সে শনহেনকে ডেকে এনে মারতে শুরু করে। তারপর শনহেনকে মুঞ্জার গ্যাংয়েরই একজন ছেলেকে মারতে বলে। আর শনহেন ব্যাঙের কথা মতো জুনকে মারে। ব্যাং স্টুডেন্টকে মেরে বেশ আনন্দিত হচ্ছিল। এমনকি ব্যাং মুঞ্জার গ্রুপের কয়েকজনকে মারতে শুরু করে। মুঞ্জা এতে ব্যাঙের উপর রেগে যায়। সবাই চলে গেলে জুয়েল জুনকে সাহায্য করতে আসে। জুন জানায়, সেদিন মুঞ্জাকে খুঁজতেই জুহুর স্টোরে গিয়েছিলাম, জুহুর সাথে কথাও বলেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তার মৃত্যু হয়নি। তবে জুয়েল চুপ করে থাকে। রাতে সিসি ক্যামেরার দিকে চোখ গেলে জুয়েলের সেদিনের কথা মনে পড়ে। মুঞ্জা সহ তার গ্যাংয়ের 3 জন জুহুর স্টোরে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা অফ করে দেয়। তারপর জুহুকে গালাগাল করে মারতে শুরু করে। জুয়েল সবকিছুই ফোনের ওপাশ থেকে শুনতে পাচ্ছিল। তখনই জুয়েল আবার লন্ড্রি রুমের পাশে শব্দ শুনতে পাচ্ছিল। তাই সেদিন সে চুষণের সাথে এই ব্যাপারে কথা বলতে আসে। জুয়েল সেই রুমের চাবি চাই, কিন্তু চুষণ দিতে রাজি হয় না। জুয়েল বলে, একজন টিচার হিসেবে কি আপনার উচিত নয় স্টুডেন্টদের প্রোটেক্ট করা? আপনি তো জুহুকে বাঁচাতে পারেননি, কিন্তু আপনি চাইলে শনহেনকে বাঁচাতে পারেন। জুহুর জন্য হলেও তাকে সাহায্য করুন। বলে, তুমি কি তাদের ক্ষমা করে দিতে পারো না? নতুন করে সবকিছু শুরু করতে পারো না? জুয়েল বলে, আমি তাদের ক্ষমা করে দিলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? আমি ক্ষমা করে দেওয়ার পরেও যদি জুহু তাদের ক্ষমা না করে? চুষণ তখন রুমের চাবি দিতে রাজি হয়। জুয়েল ধীরে ধীরে লন্ড্রি রুমের দরজাটা আনলক করে ভেতরে প্রবেশ করার পর সে স্পষ্ট ওই আওয়াজগুলো শুনতে পায়। জুয়েলের মনে পড়ে একই রকম ভাবে জুহু আওয়াজ করতো। সে জানতে চাইলে জুহু জানাতো সবকিছু ঠিক আছে। এরপর জুয়েল যেটা দেখতে পেল সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখতে পায় মিস্টার হান শনহেনকে মারছে। সে হতভম্ব হয়ে যায়। ব্যাং মিস্টার হানের এই সিক্রেট কথা জানতে পেরেছিল। তার কাছে মিস্টার হানের এগেনস্টে কিছু ভিডিও ছিল, তাই মিস্টার হানকে ব্যাঙের সব কথা শুনতে হয়েছিল। জুয়েল তখন মিস্টার হানকে পেছন থেকে অ্যাটাক করে তাকে বেধড়ক মারতে থাকে। আর একইভাবে মার সহ্য করতে না পেরে মিস্টার হান সেন্সলেস হয়ে পড়ে। জুয়েল তখন শনহেনের কাছে জানতে চাই জুহুর সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছিল। শনহেন বলে, আমি একবার দেখেছিলাম কেউ একজন জুহুকে মলেস্ট করছে, আমি তার ফেস দেখতে পারিনি। পরবর্তীতে জুহুকে আমি এই ব্যাপারে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু সে আমার সাথে এই ব্যাপারে কথা বলতে সংকোচ বোধ করছিল। আমি জুহুকে বলেছিলাম সে যেন অ্যাটলিস্ট তোমার সাথে এই ব্যাপারে কথা বলে। কিন্তু তুমি জানো জুহু কি বলেছিল? সে বলেছিল ক্রিসমাসের দিন সে তোমাকে টেন্সড দেখতে চায় না। জুয়েল সবকিছু শুনে ভেঙে পড়ে। জুহুর সাথে এত কিছু হয়ে গেলেও সে ভাই হিসেবে কিছুই জানতে পারেনি। সে কেন তাকে এসব জানায়নি। তখন শনহেন বলে, যদি তোমার সাথে কেউ এমন করতো তুমি কি কাউকে সেটা বলতে পারতে? জুয়েল কোনো উত্তর দিতে পারে না। তখন তার মনে পড়ে জুহু তার সাথে কিছু একটা শেয়ার করতে চেয়েছিল, কিন্তু সে সবসময় নিজের ব্যস্ততায় জুহুকে অ্যাভয়েড করেছে। ইভেন তার সেলফোনটা পর্যন্ত অফ রেখেছিল। জুয়েলের আরো মনে পড়ে একসময় সে টাকার জন্য কত নিরীহ মানুষকে মারধর করত, তাদের টাকা পয়সা লুট করত। আসলে জুয়েল এবং ব্যাং দুইজন একই গ্যাংস্টারের আন্ডারে ছোটখাটো ক্রাইম করত। সেদিন ক্রিসমাসের রাতে জুহুর সাথে ডিনারের কথা ছিল। জুয়েল তার কাজ শেষ করে জুহুকে কল দেয়, আর তখনই ফোনের অপর পাশ থেকে
জুহুকে মারধর করার শব্দ শুনতে পায়। জুয়েলের এসব কথা মনে হয়ে প্রচন্ড কষ্ট পায়, তার গিল্ট হয়। সে যদি সেদিন সময় মতো রেস্টুরেন্টে পৌঁছাতো তাহলে হয়তো আজ জুহু বেঁচে থাকতো। সে স্টোরে যেত না, আর স্টোরে যাওয়ার পরই জুহুর সাথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। জুয়েল কান্না করে জুহুকে সরি বলতে থাকে, তার কাছে ক্ষমা চায়। এইদিকে মঞ্জুর বাবা মা সেই জুভেনাইল জেল অর্থাৎ ট্রেনিং সেন্টারে আসে। তারা জানায় 1 সপ্তাহ পরে তারা তাকে সেল থেকে বের করে নিয়ে যাবে, কিন্তু সে যেন এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করে। মুঞ্জা পরের দিন ব্যাঙের কাছে জানতে চায় সে কবে জুয়েলকে মারবে। যদি সে তার কথা রাখতে না পারে তাহলে তাকে সেটা পে করতে হবে, এমনকি এই সেল থেকেও সে বের হতে পারবে না। ব্যাং তখন বলে জুয়েলকে মারা তার কাছে কোনো ব্যাপার না। তাদের এই সমস্ত কথা শনহেন শুনতে পায়। মুঞ্জা তাই শনহেনকে আবার সিগারেট আনতে বলে। মুঞ্জা জানে সিগারেট আনতে হলে আবার শনহেনকে মলেস্ট হতে হবে মিস্টার হানির কাছে। তখনই জুয়েল শনহেনকে যেতে বাধা দেয়। সে শনহেনকে সেশনের জন্য চুষনের কাছে যেতে বলে। শুক্রবার ক্লাসের পর শাওয়ার টাইমে সবাইকে একসাথে শাওয়ার নিতে হয়। চুষন জানায় তখন টিচার বা ইনস্ট্রাক্টররা কেউই ভেতরে প্রবেশ করবে না। এটাই উপযুক্ত সময় জুহুর হত্যাকারীদের শাস্তি দেওয়ার। জুয়েলকে যা করার এই 40 মিনিটের মধ্যেই করতে হবে। জুয়েল শনহেনকে বাঁচাতে সেশনের জন্য চুষনের কাছে পাঠিয়ে দেয়। চুষন শনহেনের মেন্টাল টেস্ট অনুযায়ী তাকে একটা পিকচার ড্র করতে বলে। শনহেন পিকচার ড্র করতে শুরু করে, আর ওইদিকে জুয়েল বাথরুমের ভেতরে সুযোগের অপেক্ষায় থাকে। যখনই টিচার এবং ইনস্ট্রাক্টর চলে যায় জুয়েল মুঞ্জার সামনে আসে। সে সবাইকে উদ্দেশ্য করে বলে মুঞ্জা ছাড়া বাকি সবাই এখান থেকে চলে যেতে পারো। 4 জন ছাড়া বাকি সবাই চলে যায়। জুয়েল মুঞ্জার কাছে জানতে চায় সে কি জুহুকে মেরে জলের ট্যাঙ্কে ফেলে দিয়েছিল কিনা। মুঞ্জা ফিউরিয়াস হয়ে পড়ে। সে জুহুকে তার হেলথ কন্ডিশন নিয়ে কথা শোনাতে শুরু করে। তখন জুয়েল বলে আমিও তোমাদের একইভাবে মারবো যেমন করে তোমরা জুহুকে মেরেছিলে। এই বলে জুয়েল 4 জনের উপরই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ব্যাং এবং বাকি 2 জন মুঞ্জাকে প্রোটেক্ট করতে আসে। তারা জুয়েলকে মারতে থাকে। জুয়েল তাদের সাথে পেরে উঠতে পারছিল না, তবুও একাই লড়াই করছিল। মুঞ্জাকে এসে অ্যাটাক করে। মুঞ্জা জানায় আমি জুহুকে হত্যা করিনি, আমরা শুধু তাকে পিটিয়েছিলাম, তখনও সে জীবিত ছিল। জুহুর কেস থেকে বাঁচাতেই বাবা আমাকে এখানে পাঠিয়েছিল, কিন্তু এখানেও জুহু আমার পিছু ছাড়ছে না। আমি তাকে হত্যা করিনি, আমাকে ক্ষমা করে দাও। সময় আর মাত্র 5 মিনিট আছে। হঠাৎ বাথরুমে চুষুন প্রবেশ করে, সাথে একটা লোহার রড নিয়ে এক এক করে সবার মাথায় আঘাত করে তাদেরকে হত্যা করে। সবশেষে চুষুন মুঞ্জাকেও মেরে ফেলে। জুয়েলকে তারা এতটাই আঘাত করে যে সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। জুয়েলকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে সেন্স ফিরলেই জুয়েল জানতে পারে 4 জন স্টুডেন্টকে মার্ডার করায় চার্জে চুষুনকে অ্যারেস্ট করা হয়েছে। জুয়েল অবাক হয় কেন চুষুন সব দোষ নিজের উপর নিল। আদালতে চুষুন জানায় সে কখনো হত্যা করার কথা ভাবেনি, কিন্তু সেলফ ডিফেন্সে তাকে তাদের হত্যা করতে বাধ্য হয়েছিল। কিন্তু তখনই আদালতে জুয়েল প্রবেশ করে। সে একটি কাগজ ছুঁড়ে মারে চুষুনের মুখে, এরপর সে তার মুখে থুতু দেয়। চুষুন কাগজটি খুলে সেখানে একটি ড্রয়িং দেখতে পায়। জুয়েল জানতে পারে জুহুকে যে লোকটি মলেস্ট করতো সে আর কেউ নেই, বরঞ্চ চুষুনই ছিল। চুষুন জুহুর অ্যাপার্টমেন্টে সান্টা ক্লজ সেজে জুহুকে মলেস্ট করতো। জুয়েলের মনে পড়ে জুহু তাকে বলেছিল সান্টা তাকে বলেছে সে তাকে অনেক পছন্দ করে, কিন্তু জুয়েল বুঝতেই পারেনি জুহু তাকে কি বোঝাতে চেয়েছিল। এইদিকে সবকিছু বুঝতে পেরে চুষুনকে দেখে জুয়েলের একদমই অনুতপ্ত হতে থাকে। এদিকে ইচ্ছাকৃতভাবে হত্যা না করার কারণে 4 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় চুষুনকে। জুয়েলের রাতে মনে পড়ে কেন বারবার চুষুন জুহুর খুনিদের ক্ষমা করে দিতে বলতো, তাই সে সকালে জেলের কথা বলতে আসে। চুষুন বলে আমি সত্যি জুহুকে পছন্দ করেছিলাম। জুহুর সাথে যা হয়েছে সেটা মোটেও কাম্য নয়। আমি নিজেও জুহুর খুনিদের থেকে রিভেঞ্জ নিতে চাচ্ছিলাম, তাই সেদিন সুযোগ পেয়ে আর হাতছাড়া করতে চাইনি। জুহু আমার উপর অনেক খুশি হবে, কারণ আমি তোমাকে প্রোটেক্ট করেছি। আমি জুহুর সাথে যে অন্যায় করেছিলাম সেটা তোমাকে বাঁচিয়ে সেই ঋণ শোধ করেছি। জুয়েল তখন বলে জুহুর মৃত্যুর কারণ তুমি ছিলে তাই না? জুসুন অস্বীকার করে মুঞ্জা এবং তার গ্রুপের 3 জন তাকে হত্যা করেছিল। জুয়েল রাগান্বিত হয়ে বলতে থাকে তুমি এখনই বের হয়ে আসো, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, আমি জানি তুমিই তাকে হত্যা করেছো। গার্ড তখন জুয়েলকে টেনে বাইরে নিয়ে আসে, আর জুসুনের সেদিনের কথা মনে পড়ে যেদিন জুহু মারা গিয়েছিল। যখন মুঞ্জা জুহুকে পিটিয়ে মেরেছিল তখন জুহু আহত অবস্থায় স্টোর থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর সে আবার স্টোরে যায়, কারণ তার মনে হচ্ছিল তার বস তাকে জব থেকে ফায়ার করবে, কারণ তারা স্টোরে অনেক জিনিসপত্র নষ্ট করেছিল। জুহুকে স্টোরে আহত অবস্থায় দেখে চুষুন অবাক হয়ে যায়। সে জুহুর ক্ষত ঠিক করে দেবে বলে অ্যাপার্টমেন্টের ছাদে নিয়ে আসে, কিন্তু তখনও সে সব থেকে জঘন্যতম অপরাধটি করে বসে। চুষুন অসুস্থ জুহুকে ছাদে নিয়ে এসে আবারও মলেস্ট করে। জুহু এতটা টর্চার নিতে পারে না, তাই সে মারা যায়। চুষুন জুহুকে কথা বলতে না দেখে ভয় পেয়ে যায়, আর তখনই জুয়েল চুষুকে বারবার কল করতে থাকে। সে এতটাই ভয় পেয়ে যায় যে নিজেকে বাঁচানোর জন্য জুহুর ডেড বডিকে সেই ছাদের জলে
জলের ট্যাঙ্কিতে ফেলে দেয়। পরদিন পুলিশ জুহুর বডিটা জলের ট্যাঙ্কিতে খুঁজে পায়। তারা ধারণা করে মুঞ্জা এবং তাদের বাকি 3 জনের কারণেই জুহুর মৃত্যু হয়েছে। তাই মুঞ্জার বাবা নিজের ছেলেকে মার্ডারের কেস থেকে বাঁচানোর জন্য তাকে ছোটখাটো ক্রাইম করার জন্য বলে। আর এরপরে অন্য একটা দোকান ভাঙচুরের জন্য তাকে এই ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। জুয়েল ভেবেছিল জুহুর মৃত্যুর পেছনে মুঞ্জাই দায়ী, কিন্তু অবশেষে সে সবটা জানতে পারে কে আসলে প্রকৃত খুনি ছিল। জুসনের মনে হয় সে 4 বছর পর নিশ্চিন্তে জেল থেকে বের হয়ে যাবে, আর তার করা অপরাধের অনুশোচনাও এর জন্যই কেটে যাবে, কারণ সে জুহুকে মারলেও জুয়েলকে বাঁচাতে সাহায্য করেছে, তাকে একজন মার্ডারের আসামিতে পরিণত হতে দেয়নি। কিন্তু তখনই জেলে একজন আসামি আসে। এই লোকটিকে মুঞ্জার বাবাই পাঠিয়েছিল। জুসন মুঞ্জাকে জেলে মেরেছিল, তাই এখন মুঞ্জার বাবা জুসনকে হত্যা করার জন্য এই লোকটিকে জেলে পাঠিয়েছে। জুসন বুঝতেও পারেনি তার সময় ফুরিয়ে এসেছিল এবং অবশেষে ওই লোকটি জুসনকেও হত্যা করে। 2 বছর পর জুয়েল সাজা কমপ্লিট হলে ট্রেনিং সেন্টার থেকে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে প্রচুর ইমোশনাল হয়ে পড়ে। সে জুহুর অনুপস্থিতি প্রচন্ডভাবে উপলব্ধি করতে পারছিল। জুয়েলের পর সনহানের সাথে কথা বলে। সনহান বলে, তুমি যখন হাসো তোমাকে একদম জুহুর মতো লাগে। তখন জুয়েল বলে, চলো একসাথে ক্রিসমাসের গান গাই। জুয়েলের ক্রিসমাসের গান একদমই পছন্দ ছিল না, কিন্তু সে জানতো জুহু বাচ্চাদের মতো ক্রিসমাসে বিশ্বাস করে। সে বিশ্বাস করতো সান্টা এসে তার সমস্ত উইশ ফুলফিল করবে। সান্টা ঠিকই এসেছিল, তবে ঈশ্বর নয়, এসেছিল শয়তান হয়ে। আর সেই শয়তানের রূপ ছিল আসলে জোসন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।